আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সম্মুখে আজকে সালাম সম্পর্কে কিছু আলোচনা করব। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন, ইনশাআল্লাহ খুব ফায়দা হবে। সালাম দিলে ভাই অনেক লাভ আছে, অনেক নেকি আছে, ফজিলত আছে সালামের। যে কোনো মানুষ যদি তার বাড়িতে যা সালাম করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়িতে বরকত দেয়, সেই বাড়িতে ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকবে। যে ব্যক্তি তার বাড়িতে যে আগে সালাম করবে তার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াশীল, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। সে বড় হওয়া সত্ত্বেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম করেছেন। সেজন্য আমাদের দরকার ভাই, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় হয়ে ছোটকে সম্মান করেছেন, আমাদেরও দরকার ওদেরকে সালাম করি, তাহলে ছোটরাও আমাদেরকে সালাম করবে, সালাম দিবে। সেজন্য ভাই আমরা বড় হয়ে আগে ছোটদেরকে সালাম দিতে লাগবে। সালাম দিলে আরও কি লাভ হয় ভাই? সালাম দিলে হিংসা দূর হয়ে যায়। যে ব্যক্তি সালাম দিবে তার সাথে যতই ঝগড়া ফাসাদ থাকুক না কেন, সে যদি সালাম দেয় তার ভিতরে থেকে সমস্ত দুঃখ কষ্ট এবং কি হিংসা দূর হয়ে যায়, এবং কি তার সাথে মিল মোহাব্বত বেড়ে যায়। সালাম দিলে কি মোহাব্বত বেড়ে যায়, মিল মোহাব্বত তৈরি হয়ে যায় তার ভিতরে থেকে। আর গুরুত্বর বিষয় একটি আছে ভাই, আমরা সালাম সম্পর্কে জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 3টি আমলের কারণে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে লকাব দিয়েছেন। সেটা আজকে আমরা জেনে নেব। সে 3টি আমল কি কি? সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম আমল ছিলেন সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট নাই বড় নাই সবাইকে সালাম দিতেন, সালাম করতেন। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে লকাব দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর আমল ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোনো টাইমে খাবার খেতেন, মেহমান নিয়ে একসাথে খাবার খেতেন। সেজন্য ভাই মোহতারাম বুজুর্গ, এটাও আমাদের দরকার যে মেহমানদারি করা, মেহমানদেরকে সম্মান করা। 3য় নম্বর আমল ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রাতে, গভীর রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। এই 3টি আমলের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে লকাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভিডিওটি ভালো লাগলে সবাই একটি শেয়ার করে দিবেন ভাই আপনারা।